যে ভাই আমার স্বামীর জীবন রক্ষা করেছে, আমি তার সাথে এমন দুর্ব্যবহার করেছি। তুমি কেমন ভাই যে একমাত্র বোনের হাত থেকে মেহেদির রং মুছে ফেলে বিধবার সাথে দেখতে চাও? রাত 2টো বাজে, হাসান এখনো বাসা ফিরল না। শাহানা, 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 কোথায় গেলে? শাহানা, এই শাহানা। হাসান, হাসান, তোমার কি হয়েছে? না, ওর কথা ভুলে গিয়েছিলাম। তোমাদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়েছিলাম, ভেবেছিলাম তোমাদের সুখে আমি সুখী হব। কোন কাল বৈশাখীর ঝড়ে সুখের সংসার ভেঙে চুরমার হয়ে গেল, চুরমার হয়ে গেল। কপুর চাচা, তুমি আমাকে ক্ষমা করে দিও। শাহানা, আমি তোমাকে ছুঁয়ে কসম খাচ্ছি আর কোনোদিন মদ খাবো না। তোমার পেটের বাচ্চাকে ছুঁয়ে কসম করছি, যত বড় দুঃখই আমার জীবনে আসুক না কেন, আমি হাসি মুখে বরণ করে নেব। আমি হাসি মুখে বরণ করে নেব, হাসি মুখে বরণ করে নেব। সুখ দুঃখ দুজনায় করে নেব ভাগ, হাসি খুশি রব, করব না রাগ। তোর কথা শুনে জুড়াবো যে প্রাণ, কোথাও তোকে আমি দেব না যেতে, একই সাথে রব সারাটি জীবন। তুই আমার ছোট বোন, বড় লক্ষ্মী ছোট তুমি আবার কাঁদছো? তোমার চোখে পানি দেখলে আমার খুব কষ্ট হয়। প্লিজ, তুমি আর কেঁদো না লক্ষ্মীটি। আমার দেবতার মতো ভাইকে না বুঝে বারবার দুঃখ দিয়েছি, অপমান করেছি, এর কোনো ক্ষমা নেই শিশির। দেখো, উনি নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবেন। আমাকে দেখো, শুধু তোমাকে সুখী করার জন্য আমার সব কিছু ফেলে চলে এসেছি। তোমাকে ঘিরেই আমার সব স্বপ্ন। তুমি আছো বলেই বেঁচে থাকতে ইচ্ছে করে, জীবনটাকে এত সুন্দর মনে হয়। আমাকে তোমার বুকের মাঝখানে আগলে রেখো। জানো মো, কাল ভাইয়ার কেসের তারিখ। আল্লাহ,
তুমি ভাইকে কেসে জয় করে দিও। হ্যাঁ, যত টাকা লাগে আমি দেব, কিন্তু আদালতে আমাকে নির্দোষ প্রমাণ করতে হবে। তাই হবে চৌধুরী সাহেব, আগামীকাল আদালতে রায় হবে আপনি নির্দোষ। বড় ভাই ও ভাবিকে খুন করেছে তার প্রমাণের জন্য আমি মৃত রহমান চৌধুরীর ছেলে হাসান চৌধুরীকে কিছু প্রশ্ন করার অনুমতি চাই। অনুমতি দেয়া হলো। মিস্টার হাসান, আপনি তো নিজের চোখে দেখেছেন আপনার চাচা সাদেক আলী চৌধুরী আপনার বাবা এবং মাকে খুন করেছে। জি। আপনি ঘটনাটা খুলে বলুন তো, কিভাবে, কেন আপনার বাবা মা খুন হয়েছিল? আজ থেকে 20 বছর আগে আমি তখন ছোট। আমার চাচা সাদেক চৌধুরী আমার চাচিকে হত্যা করার অপরাধে ফাঁসি হয়ে যাবে বলে উকিলকে দেবার জন্য বাবার কাছে 50,000 টাকা জোরপূর্বক দাবি করে। বাবা খুনি চাচাকে টাকা দিতে রাজি না হওয়ায় আমারই চোখের সামনে আমার বাবা মাকে নির্মমভাবে হত্যা করেছিল এবং আমাদের সমস্ত সম্পত্তির জাল দলিল করে উনি ভোগ করে আসছেন, কিন্তু তাতেও উনি ক্ষান্ত হননি। আমাকে এবং আমার ছোট বোনকেও ওই পাষণ্ড হত্যা করতে চেয়েছিল। তখনই আমি আমার ছোট বোনকে নিয়ে পালিয়ে শহরে চলে আসি। ইউর অনার, ওই খুনিকে এমন শাস্তি দিন যাতে এই ধরনের ঘটনা ঘটাতে আর কেউ সাহস না পায়। ইয়োর অনার, হাসান চৌধুরী দীর্ঘ বক্তব্য শুনে মনে হলো তিনি কোনো সিনেমা অথবা উপন্যাসের গল্প বলছেন। শুধু তাই নয় ইয়োর অনার, তার এই গল্পে এমন কোনো প্রমাণ এবং সাক্ষী নেই যে আমার মক্কেল সাদেক চৌধুরী তার বড় ভাই ও ভাবিকে খুন করেছে। অতএব আমি আসামি সাদেক চৌধুরীকে বেকসুর খালাস প্রদানের জন্য অনুরোধ করছি। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি সাদেক আলী চৌধুরীর বিরুদ্ধে আনিত জোড়া খুনের অভিযোগ সত্য প্রমাণিত না হয় আদালত আসামি সাদেক আলী চৌধুরীকে। ইয়োর অনার, আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করার আগে আমি কিছু বক্তব্য পেশ করতে চাই। আপনার পরিচয়? আমি ওই কাঠগড়ায় দাঁড়ানো খুনি আসামি সাদেক আলী চৌধুরীর একমাত্র সন্তান। আপনাকে বক্তব্য পেশ করার জন্য অনুমতি দেয়া হলো। ইয়োর অনার, আসামির কাঠগড়ায় দাঁড়ানো ওই সাদেক আলী চৌধুরী যে তার বড় ভাই ও ভাবিকে নৃশংসভাবে খুন করেছে সেটা আমার কাছে স্বীকার করেছে এবং এটাও বলেছে তার খুনের কোনো সাক্ষী প্রমাণ নেই। এই খুনের সবচেয়ে বড় প্রমাণ হলো সাদেক আলী চৌধুরী যে সম্পত্তি ভোগ দখল করছে সেটা তদন্ত করলেই আসল সত্যটা বেরিয়ে আসবে। আপনি সন্তান হয়ে বাবার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন কেন? ইয়োর অনার, আমি সন্তান হয়ে বাবার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি না। আমি এদেশের একজন সৎ নাগরিক হিসাবে একজন খুনি জঘন্য অপরাধীর বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি। কারণ আইন সবার জন্য সমান। আইনের চোখে পিতা পুত্র, স্নেহ, মমতা, ভালোবাসা সবকিছুই মূল্যহীন। প্রকৃত অপরাধীর বিচার না হলে আইনকে সবাই ঘৃণা করবে, ধিক্কার দেবে। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালত আসামি সাদেক আলী চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রাখা এবং কেসের আয়ও ইন্সপেক্টর আলমকে এই জোড়া খুনের রহস্য তদন্ত করে আদালতে পেশ করার জন্য নির্দেশ দেয়া হলো। কি বললে? তুমি হেরে গিয়েছো? হ্যাঁ শাহানা, আমি শিশিরের কাছে হেরে গেছি। শিশির যদি সন্তান হয়ে পিতার বিরুদ্ধে আদালতে সাক্ষী না দিত তাহলে আমার বাবা মায়ের খুনি সাদেক চৌধুরী আজ নির্দোষ প্রমাণিত হয়ে বেঁচে যেত। এখন নিশ্চয়ই স্বীকার করবে খুনির সন্তান কখনো খুনি হয় না। হ্যাঁ শাহানা, তার জ্বলন্ত প্রমাণ শিশির আমাকে দিয়েছে। এবার অভিমান ভুলে তুমি শিশির আর মোয়ের সম্পর্কটাকে মেনে নাও। হ্যাঁ, আমরা আগামীকালই মৌদের বাড়িতে যাব।
ইলিয়াস। জি বস। আমি চাই হাসান, শিশির এবং ইন্সপেক্টর আলম তদন্ত রিপোর্ট নিয়ে আর কোনোদিন আদালতে আসবে না। ওকে বস। তোর অবস্থা কে করেছে? হাসান চৌধুরীর লোকজনরা ভাবিরে জোর করে তুলে হয়ে গেছে। তোমাকে ডাক্তার দেখিয়ে সোজা মৌদের বাসায় যাব। কথাটা আমিও তোমাকে বলবো বলে ভেবেছিলাম। মিস্টার হাসান চৌধুরী, আপনার অনেক অত্যাচার আমি নীরবে সহ্য করেছি, কিন্তু আর নয়। আমার স্ত্রীকে রাখুন, আমি ওকে নিয়ে যেতে এসেছি। এসব তুমি কি বলছো? আপনি ভেবেছেন গুন্ডা দিয়ে মৌকে বাসা থেকে তুলে এনে আমাদের স্বামী স্ত্রী পবিত্র সম্পর্কের মাঝে ফাটল ধরাবেন? শিশির, তুমি আমার বোনকে আমার কাছ থেকে নিয়ে গেছো, আমি নীরবে হজম করেছি। আল্লাহর কসম, আমার বোনের কিছু হলে আমি তোমাকে জীবিত রাখবো না। ওসব ভনিতা রেখে বলুন মৌকে কোথায় লুকিয়ে রেখেছেন। তা না হলে আমি মৌকে ফিরে পাওয়ার জন্য যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে বাধ্য হব। তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীকে ভয় দেখাচ্ছ। সেদিন কোথায় ছিল তোমার এই সাহস? যেদিন গুন্ডারা তোমাকে কুকুরের মতো মেরে রাস্তায় ফেলে গিয়েছিল। সেদিন যদি এই হাসান চৌধুরী তোমাকে রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়ে নিজের শরীরের রক্ত দিয়ে না বাঁচাতো, তাহলে কোথায় থাকতো তোমার এই গলাবাজি? কি হতো তোমার প্রিয়তমা স্ত্রী বউয়ের? বলো বলো। ভাবি, যে ভাই বোনের সোহাগ রক্ষা করার জন্য রক্ত দিয়ে তোমাকে বাঁচিয়েছিল, সে ভাইকে কখনো তার বোনকে গুন্ডা দিয়ে তুলে আসতে পারে? বলো বলো, পারে? তাহলে তাহলে কে কে মৌকে তুলে নিয়ে গেছে?